কবরের সম্পর্কে আরেকটি বাড়াবাড়ি যেটি শিরকের রাস্তা, তা হচ্ছে কবরের উপর ঘর নির্মাণ। মসজিদ তৈরি করলো না, কিন্তু এমনি ঘর তৈরি করেছে গম্বুজ। আর প্রায় যেগুলিকে মাজার বানা হয়েছে, মসজিদ না হইলেও গম্বুজ বানানো আছে, বা ঘর, তারপরে বিল্ডিং তৈরি করে দিয়েছে, ঘর তৈরি করে দিয়েছে, আস্তানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এটি হচ্ছে শিরকের রাস্তা। এইভাবে ধীরে ধীরে শিরক শুরু হয়েছে। আন জাবিরিন ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর। জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে, কবরকে বাঁধতে নিষেধ করেছেন। ওয়া ইউকআদা আলাইহি, কবরের পাশে অবস্থান করতে, বসে থাকতেও নিষেধ করেছেন। কবরের ওপরে বা কবর পাশে বসে থাকবেন মুজাবির হয়ে, মুজাবির বলে ওদেরকে, যে মস্তানগুলি বসে থাকে ওদের নিষেধ করেছেন। ওয়া ইউবনা আলাইহি, এবং তারপর বিল্ডিং বানাতেও নিষেধ করেছেন। পাকা করাও নিষেধ করলে তাহলে তিনটি নিষেধ আসলো। একটা হচ্ছে কবরকে চুনকাম করা, যেটা বলা হয় জাসসাসাত, হচ্ছে চুনকাম করা, তাহলে পাকা করা নিষেধ করা হইল। তারপরে বসা, সেখানে বসে থাকা না, দোয়া করবেন, দোয়া করে চলে আসেন আপনি মাইয়েতের জন্য, তার জন্য দোয়া করেন, নিজের জন্য নয়। নিজের জন্য দোয়া করার জন্য আল্লাহর ঘর মসজিদ আছে, নিজের বাড়ি আছে। কবর ওয়ালার জন্য দোয়া করুন, দোয়া করে ফিরে আসেন। বসে থাকা সেখানে নিষেধ করা হইল। ঘর বাড়ি বিল্ডিং তৈরি করা আইয়ুবনা আলাইহি, তাও নিষেধ করা হইল। মুসলিম শরীফের হাদিস। কবর যদি বেশি উঁচা করে কেউ তৈরি করে, যতগুলি মাজারের পূজা হচ্ছে সেগুলি আধা হাতের বেশি উঁচা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আধা হাতের বেশি কোনো কবর উঁচা থাকবে না। যদি কোনো উঁচা কবর থাকে তার সাথে কি আচরণ করতে হবে শুনুন। কোনো কবর যদি পাকা থাকে তার সাথে আমাদের ফরজ দায়িত্ব কি করণীয় তা শুনুন। আবুল হাইয়াজ আল আসাদি রহমতুল্লাহ আলাইহি, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র তাবেঈ, তিনি বলছেন কালা কালালি আলী ইবনে আবি তালেব, আমাকে আমার ওস্তাদ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাই, প্রিয় ভাই, চাচাতো ভাই, চতুর্থ খলিফায়ে রাশেদ, হাসান হোসেনের পিতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলছেন আলা আবআসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কি এমন একটি গুরু দায়িত্ব দিয়ে পাঠাবো যে গুরু দায়িত্ব দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাঠিয়েছিলেন। তোমাকে একটি বড় দায়িত্ব দেব, যেটা পালন করতে হবে, যেই দায়িত্ব আমাকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। কি? দুইটি কাজ। আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, কোন ছবি যদি পাও বা কোন মূর্তি যদি পাও তা নিশ্চিহ্ন করে দেবে। ছবি থাকে ছিঁড়ে ফেলে দাও, ভেঙে ফেলে দাও, হ্যাঁ, মূর্তি তৈরি করতে ভেঙে ফেলে দাও, নিশ্চিহ্ন করে দাও, তামাসতাহু, মুছে ফেলো। ওয়ালা কবরান মুশরিফান, আর যদি কোনো উঁচা কবর পাও, উঁচা হয়ে আছে, মাজারগুলি কত উঁচা করা আছে, কমপক্ষে এক হাত 1.5 হাত উঁচা করে পাকা করে বাঁধা আছে, বুকের উপরে একেবারে এত ভারী পাথর চাপা আছে যে আল্লাহ জানে বেচারাকে কত কষ্ট হচ্ছে। ওয়ালা কবরান মুশরিফান, উঁচা কবর যদি পাও ইল্লা সাওয়াইতাহু, তাহলে তাকে বরাবর করে দেবে। সাওয়া মানে বরাবর করে দেওয়া, লেভেল করে দেবে। লেভেল করে দেওয়ার মানে ওই হাদিসকে সামনে রাখতে, যে হাদিসে বলা হয়েছে যে শিবির মানে আধা হাত উঁচা থাকবে কবর, এই আধা হাত উঁচা থাকবে এবং কাঁচা থাকবে, পাকা নয়। আধা হাত উঁচা মাটি নতুন কবর উপর থাকবে, তারপরে বসে যাবে, আর উঁচা করার প্রয়োজন নেই। পুরনো হয়ে গেছে, বসে গেছে, নেমে গেছে, আর উঁচা করা আর প্রয়োজন নেই, বরং জায়েজও নেই। দরকার নেই যে বারবার করে আসবেন আর আমার আব্বার কবরটাকে একটু উঁচা করি, আধা হাত উঁচা করি, না। প্রথম যখন কবর, নতুন কবর দিলেন তখন আধা হাত উঁচা করে রাখবেন মাটিটা। মুসনাদ আহমদের হাদিস আর সহিহ মুসলিমের হাদিস। বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কি, উপদেশ কি কবর সম্পর্কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ কি কবর সম্পর্কে? উঁচা কবর দেখলে, পাকা কবর দেখলে ভেঙে ফেলে দিয়ে বরাবর করে দাও, সমতল করে দাও, সমতল করে দাও। এই দায়িত্ব কে পালন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন তিনি পালন করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দিয়েছেন, খলিফা হয়েছিলেন তিনি পালন করেছেন। সুতরাং সরকারদেরকে বলবো তাদের দায়িত্ব হচ্ছে দেশে যত পাকা কবর রয়েছে, যেসব কবরে আল্লাহ ছাড়ার পূজা হচ্ছে, সেজদা হচ্ছে, শিরক হচ্ছে, কুফরি হচ্ছে, সেসব কবরগুলিকে সমতল করে দাও, সাধারণ কবরে পরিণত করা। আর যাতে চিনতেও না পারে যে কোথায় কার কবর আছে। যেমন অন্য অন্য লোকের বাবা মায়ের কবর আছে, আত্মীয় স্বজনের কবর আছে, কবরস্থান আছে, এটিও কবরস্থান, এইরকম কবরস্থান হবে, যাতে শিরকের রাস্তা আবার 25-50 বছর পরে আবার বিদাতি সরকার আসলো, শিরক কুফরির বাজার আবার গরম করে দিল, এমনটা না হয়, যাতে চিনতে না পারে যে কোথায় কার কবর আছে।
চেনা জরুরি নয় যে কার কোথায় কবর আছে।